আজকে আমরা একটা দারুণ সফরে বের হব আমাদের শরীরের ভেতরে। ঠিক ধরেছেন, আমরা কথা বলবো সেই সিস্টেমটা নিয়ে যা আমাদের সবকিছু কন্ট্রোল করে, মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? ধরুন গরম কোনো কিছুতে হাত লেগে গেল, আর কিছু বুঝে ওঠার আগেই, মানে ব্যথাটা ফিল করারও আগে হাতটা কেমন করে যেন সরে আসে। হয়েছে না এমন? এই যে একটা সাধারণ ঘটনা, এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে আমাদের নার্ভাস সিস্টেমের অসাধারণ এক কারসাজি। তো আজকের এই সফরে আমরা ঠিক কী দেখব? প্রথমে জানব শরীরের কমান্ড সেন্টার নিয়ে, তারপর ঢুকব সোজা মস্তিষ্কের ভেতরে, দেখব ইনফরমেশন হাইওয়ে, এর বাইরের নেটওয়ার্ক, আর সবশেষে জানব এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। চলুন তাহলে প্রথম ধাপে পা রাখা যাক। আমাদের প্রথম স্টপ শরীরের কমান্ড সেন্টার। এখানে আমরা একেবারে গোড়া থেকে বুঝব এই যে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস বলছি, জিনিসটা আসলে কি আর এটা কি নিয়ে তৈরি। একেবারে সহজ করে বললে সিএনএস হলো আমাদের পুরো শরীরের কন্ট্রোল রুম বা কমান্ড সেন্টার। ভাবুন তো একটা বড় অফিসের বসের কথা, তিনি যেমন সব দিক সামলান, ঠিক তেমনি সিএনএসই আমাদের শরীরের হাঁটাচলা থেকে শুরু করে চিন্তা ভাবনা পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে। দেখুন, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গঠনটা কিন্তু দারুণ সিম্পল। এর হিরো মাত্র দুজন, এক আমাদের মস্তিষ্ক, আর দুই স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। ব্যাস, এই দুটো মিলেই আমাদের শরীরের সেন্ট্রাল কমান্ড তৈরি। আর বাকি যে নার্ভগুলো দেখছেন, ওগুলো হলো পেরিফেরাল সিস্টেম। ওটার গল্পে আমরা একটু পরেই আসছি। তো কমান্ড সেন্টারের মূল কাঠামো তো দেখলাম, এবার চলুন দেখা করা যাক এর সিইওর সাথে। হ্যাঁ, আমি মস্তিষ্কের কথাই বলছি। এটা হলো আমাদের শরীরের সুপার কম্পিউটার, আমাদের মেইন ফ্রেম, যা সব কিছুর হিসাব রাখে। এই মস্তিষ্কই কিন্তু আমাদের আসল কন্ট্রোল সেন্টার। আমরা কি ভাবছি, কি অনুভব করছি, কিভাবে নড়াচড়া করছি, এমনকি এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটাও কিন্তু মস্তিষ্কই কন্ট্রোল করছে। মানে জীবনের জন্য যা যা দরকার তার সব কিছুর চাবিকাঠি কিন্তু এখানেই। এখন এই কোম্পানি তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাই না? যেমন ধরুন সেরিব্রাম, এটা হলো কোম্পানির থিঙ্ক ট্যাঙ্ক বা স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট, যেখানে বড় বড় সব চিন্তাভাবনা হয়। এরপর আছে সেরিবেলেম, যেটা হলো অপারেশনস টিম। এর কাজ হলো আমাদের হাঁটাচলার মধ্যে ব্যালেন্স রাখা, সবকিছু নিখুঁতভাবে করানো। আর সবশেষে আছে ব্রেইন স্টেম, যেটা লাইফ সাপোর্ট সিস্টেমের মতো, কোম্পানিকে ২৪ ঘন্টা চালু রাখে। আচ্ছা, মস্তিষ্ক তো সিইওর মতো নির্দেশ দিয়ে দিল, কিন্তু সেই নির্দেশগুলো শরীরের সব কর্মচারীর কাছে, মানে হাত পা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? এর জন্যই তো আছে একটা ইনফরমেশন সুপারহাইওয়ে, আর সেটার নাম হলো স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড কিন্তু একমুখী রাস্তা না, এটা একটা টু-ওয়ে সুপারহাইওয়ে। একদিকে মানে সেন্সরি ট্রাফিকের লাইনে শরীরের বিভিন্ন প্রান্ত থেকে খবর মস্তিষ্কের দিকে যায়, যেমন ধরুন পায়ে মশা কামড়ানোর খবরটা। আর অন্যদিকে মানে মোটর ট্রাফিকের লাইনে মস্তিষ্ক থেকে নির্দেশ নেমে আসে, যেমন ধরুন আরে মশাটাকে মারো, এই নির্দেশটা হাতে পৌঁছে দেয়া। তো মনে আছে তো আমাদের সেই প্রথম প্রশ্নটা, ওই যে গরম কেতলির ব্যাপারটা, কিভাবে ব্রেন কিছু জানার আগেই হাতটা সরে আসে? চলুন এবার এই সুপারহাইওয়ের আসল খেলাটা দেখি, আর সেই রহস্যের সমাধান করি। এর পেছনের মূল কারিগর হল রিফ্লেক্স আর্ক। এটা অনেকটা আমাদের শরীরের নিজস্ব ইমার্জেন্সি রেসপন্স টিমের মতো। যখনই কোনো বিপদ, এটা আর ব্রেনের অর্ডারের জন্য অপেক্ষা করে না, সঙ্গে সঙ্গে একটা শর্টকাট রাস্তা ধরে অ্যাকশন নিয়ে নেয়। তাহলে পুরো ঘটনাটা কিভাবে ঘটছে দেখুন। স্টেপ 1, গরম কিছুতে হাত লাগা মাত্রই স্কিন থেকে একটা এমার্জেন্সি সিগন্যাল, মানে তাপের খবরটা রকেটের গতিতে সোজা স্পাইনাল কর্ডে চলে যায়। স্টেপ 2, স্পাইনাল কর্ড সিগন্যালটা পাওয়া মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে সোজা হাতের মাসেলকে অর্ডার পাঠায়, হাত সরাও। আর স্টেপ 3, হাতটা সরে আসার পর মস্তিষ্ক আস্তে সুস্তে খবরটা পায় যে ও, ওখানে তো গরম ছিল। ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য, তাই না? তাহলে চলুন ছোট্ট একটা প্রশ্ন হয়ে যাক। এই যে রিফ্লেক্স অ্যাকশনের কথা বললাম, এখানে আমাদের সিএনএসের কোন অংশটা প্রথম সাড়াদানকারী বা ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করছে, মস্তিষ্ক নাকি স্পাইনাল কর্ড? একদম ঠিক, উত্তরটা হলো স্পাইনাল কর্ড। আচ্ছা, আমরা তো
কমান্ড সেন্টার মানে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড নিয়ে অনেক কিছু জানলাম, কিন্তু এই সেন্টারটা শরীরের বাকি অংশের সাথে মানে একেবারে আঙুলের ডগা পর্যন্ত যোগাযোগ রাখে কিভাবে? এখানেই এন্ট্রি হয় আমাদের গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্রের, প্যারিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। পিএনএসকে আপনি একটা বিশাল ইন্টারনেট নেটওয়ার্কের মতো ভাবতে পারেন। এর তারগুলো মানে নার্ভগুলো সিএনএস থেকে বেরিয়ে শরীরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এর কাজ হলো দুটো: ফিল্ড থেকে ডেটা কালেক্ট করে সেন্ট্রাল সার্ভারে মানে সিএনএসে পাঠানো, আর সার্ভার থেকে আসা নির্দেশগুলো সব জায়গায় পৌঁছে দেওয়া। এতক্ষণ তো আমরা এই অসাধারণ সিস্টেমের কাজকর্ম নিয়ে কথা বললাম, কিন্তু ভাবুন তো, এত গুরুত্বপূর্ণ একটা সিস্টেমকে তো সুরক্ষিত রাখাও দরকার, তাই না? চলুন আমাদের সফরের একদম শেষ পর্যায়ে দেখে নিই আমাদের শরীর কিভাবে তার এই ভিআইপি সিস্টেমকে রক্ষা করে। এই সিএনএসকে একটা দুর্গের সাথে তুলনা করা যায়, যার রয়েছে ৩ স্তরের নিরাপত্তা। একদম বাইরের স্তরটা হলো শক্ত হাড়ের দেয়াল, মানে মাথার খুলি আর আমাদের মেরুদণ্ড। এর ঠিক ভেতরেই আছে দ্বিতীয় স্তর, মেনিনজেস নামে একটা ৩ লেয়ারের পর্দা। আর সবচেয়ে ভেতরে তৃতীয় স্তরে আছে একটা লিকুইড কুশন, যার নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। এটা একটা এয়ারব্যাগের মতো কাজ করে, যে কোনো ধাক্কা থেকে বাঁচায়। ব্যাপারটা ভাবুন একবার, আমাদের শরীর, হাড়, পর্দা আর তরল দিয়ে এমন একটা ত্রিস্তরীয় সুরক্ষা বলয় তৈরি করেছে শুধু এই সিস্টেমটাকে বাঁচানোর জন্য। এটাই তো বুঝিয়ে দেয় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের টিকে থাকার জন্য কতটা জরুরি। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি আমরা একটা কোম্পানি স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখি, তাহলে কি দাঁড়ায়? মস্তিষ্ক হলো আমাদের সিইও, স্পাইনাল কর্ড হলো মেইন কমিউনিকেশন হাব, পিএনএস হলো পুরো দেশের ডেটা নেটওয়ার্ক, আর মাথার খুলি আর সিএসএফ ওরা হলো কোম্পানির টপ লেভেল সিকিউরিটি টিম। আসলে আমরা যে ভাবছি, অনুভব করছি বা কিছু করছি, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অনুভূতি এই অবিশ্বাস্য সিস্টেমেরই এক একটা গল্প। আমাদের অজান্তেই এই কমান্ড সেন্টারটা প্রতি মুহূর্তে নীরবে কাজ করে চলেছে আর আমাদের এই অস্তিত্বকে সম্ভব করে তুলছে।